টিনটিনের বিয়ের জন্যই তোতাকে বাড়িতে নিয়ে আসলো খিলখিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তোতা কথা বলতে থাকে আসমানের সাথে আর বলে, বিয়ে তো ঠিক হয়ে গেছে, আমাদের কিন্তু তড়িঘড়ি সমস্ত ব্যবস্থা করে ফেলতে হবে, হাতে সময় বেশি বাকি নেই। আর এই যে বাবা, তোমাকেও কিন্তু ছুটি করতে হবে, এই বলে রাখলাম। অন্যদিকে হলুদ কোটা চলছে আর সেদিনই খাবার অর্ডার করেছে বাড়িতে এই অনুশ্রী কোজাগুড়ির হেসেল থেকে খাবার অর্ডার করেছে বলে সবাই মিলে কথা শোনাতে থাকে অনুশ্রীকে। অনুশ্রী তখন বলে, তোমাদেরকে না সত্যি বলতে আমি চিনতে পারছি না, মানে তোমরা যে এতটা বদলে গেলে কি করে এটা সম্ভব হলো বলো মা? বৌদিভাই তো তোমাদের রান্নাবান্না করে খাওয়াতো, কতগুলো বছর ধরে একই কাজ করে যাচ্ছে। আজকে না হয় বৌদিভাইয়ের রান্নাটা আমি হোটেল থেকে নিয়ে আসছি, তাহলে অসুবিধার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠাম্মি বলে, আমরা হোটেলের খাবার খাই না, তুই জানিস না? তারপরেও তুই কেন অর্ডার করতে গেলি? এরপরে কোজাগরি বলে, অনুশ্রী আমি তোমাকে বলেছিলাম যে তুমি অর্ডারটা দিও না, দেখলে তো শুধু শুধু ফেসে গেলে, এখন কত কথাই না তোমাকে শুনতে হচ্ছে। এরপরে অনুশ্রী বলে, বৌদি ভাই তুমি এসব নিয়ে অত ভেবো না, আর তার থেকেও বড় কথা, আমি যেটা ভেবেছি আমি সেটাই করেছি। আমি এই বাড়ির মেয়ে, কিছু সিদ্ধান্ত তো আমিও নিতে পারি, তাই না? সেই জন্যই বলছি এ সমস্ত করো না, একদমই ভালো লাগছে না। সব থেকে বড় ব্যাপার, আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেটা করেছি। উদ্দালক বসু বলে, কথায় কথা বাড়বে, আমার মনে হয় এখানেই চুপ হয়ে যাওয়াটা দরকার, কারণ যত কথা বাড়বে তত ঝামেলাও বাড়বে। এরপর টিটো বলে, আজকাল তো মা আর ঘরের জন্য সেভাবে রান্না করে না, সবটা হোটেলের জন্যই করে, জেনে গেছে তো টাকা ইনকাম হবে। এরপর টিনটিন বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো মা, আজ তোমার হোটেলে কত অর্ডার এসেছে? এই পিসিমণি যে কটা দিয়েছে, মানে 20-30টা নাকি? আর তখনই কোজাগুড়ি বলে, টিনটিন ঠাকুরের আশীর্বাদে প্রত্যেক দিনই আমার 150-200 অর্ডার থাকে, আর তারপরে যেভাবে আজকে অনুষ্ঠী অর্ডার দিয়েছে 20-25টা, সেটা আমি নিতে চাইও নি, কিন্তু লক্ষ্মী তো আর আমি ঠেলে দিতে পারি না। আর অনুশ্রীকে বলেও ছিলাম, কিন্তু অনুশ্রী তবুও বলেছিল অর্ডারটা দেবে, তাই এটা বুঝতে পারছিস অনুশ্রীর 20-25টা অর্ডারে আমার হোটেল চলে না। টিনটিন তার উত্তর পেয়ে গেছে। এর মধ্যেই অনুশ্রী বলে, বৌদি ভাই তুমি ওদের কথায় না একদম পাত্তা দেবে না, আমি তোমাকে বলছি আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেটা করেছি, আর আমার কোনো মনে হয় না যে আমি কোনো ভুল করেছি। এর মধ্যেই ঠাম্মি বলে, অনুশ্রী আজকাল তুইও বড্ড বেশি বদলে গেছিস, তোকেও না আমরা চিনতে পারছি না, বিশ্বাস কর। তখন অনুশ্রী বলে, কিন্তু আমার তো মনে হয় না আমি বদলেছি, বরং আমি বৌদি ভাইয়ের সম্পর্কে কথা বলছি বলেই তুমি এতটা রাগ করছো, সেটা কি আমি বুঝতে পারিনি ভেবেছো? আমি সবটাই বুঝতে পেরেছি মা, কিন্তু এই সমস্ত করে কি হবে বলো তো? কেন যে শুধু শুধু এই অশান্তিগুলো বাঁধাচ্ছ সেটাই বুঝতে পারি না। কত সুখের সংসার তোমার, তোমার 2 নাতির বউ আসতে চলেছে, একজন তো চলেও এসেছে, আর একজন বউ আনতে চলেছে, তারপর বউমণি রয়েছে, সবাই মিলে কত সুন্দর থাকতে পারো, তা না সারা দিন কুটকাচালি চলেই যাচ্ছে। এর মধ্যেই কোজাগুড়ি বলে, আচ্ছা তুমি খিলখিলদের নেমন্তন্ন করেছিলে? উদ্দালক বসু বলে, তোমাকে বলেছিলাম করতে, তুমি তো বলে দিয়েছিলে করবে না। আমি অবশ্যই করেছি, আর চলে আসবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই। কোজাগুড়ি বলে, করেছো যে, সেটা তো একবারও আমাকে জানাওনি, সেজন্যই বললাম আর কি। উদ্দালক বলে, সব কাজ তো আর জানিয়ে হয় না, তাই না? এর মধ্যেই আসমানের বাবা বলে, তোতামা আমি না একদমই ছুটি করতে পারবো না, এবারে আমি ছুটি পাবোই না, তাই আমি আর ছুটি করতে পারবো না। তুই আছিস, আসমান আছে, তুলি আছে, তুলির মা আছে, তোরা 4 জন মিলে সমস্ত কেনাকাটা করবি, আমি বরং মানে স্কুলেই যাব, বুঝলি? তোতা বলে, এটা কিন্তু ঠিক না বাবা, তোমারই মেয়ের বিয়ে আর তুমি থাকবে না, সেটা কি করে হয় বলো তো? আসমানের বাবা মানে বিধানবাবু বলে, আমি তো থাকবো, কিন্তু এই কেনাকাটার মধ্যে না আমাকে জড়াস না, বুঝলি? এই কেনাকাটায় আমি যদি একবার জড়িয়ে যাই তাহলেই সর্বনাশ, আর আমাকে তো এবার কমিটি আর ছুটিও দেবে না, কারণ আমি অনেক দিন আগেই ছুটি নিয়েছিলাম। এরপর আসমানের মা তখন বলে, বৌমা তুমি আর বলো না, উনি বরাবরই এরকম, উনি কোনোদিন জামা কাপড় কিনতে যেতে চায় না। এই দেখো না, আমারও তো একটু ইচ্ছে টিচ্ছে করে বলো, যে আমিও যাব, একটু ঘুরবো, একটু কিছু কেনাকাটা করব, উনি কোনোদিন আমাকে নিয়ে যায়নি। তাই বলছি তুমি এসব নিয়ে একদম ভেবো না, যা হবে খুব ভালোই হবে, আমি আছি তো তোমাদের সাথে। আর তখনই তোতা বলে, সে তো তুমি আছো, তবে বাবা গেলে খুব ভালো হতো। তুলি তখন বলে, জানো বৌদি, যখন আমি বাবার সাথে শপিং করতে যেতাম, বাবা কী করতো, আমাকে দোকানের মধ্যে ঢুকিয়ে দিত আর বলতো, তোর যা যা লাগবে নে, আমি বাইরে আছি। তারপর বাইরে বেরিয়ে দেখতাম
বাবা পাশেই কোনো একটা খবরের কাগজ বা বই দেখছে, আর আমার দিকে কোনো খেয়ালই নেই। তোতা শুনে হাসতে শুরু করে আর বলে, বলো কি, শেষ পর্যন্ত বাবা এরকম করেছে? আসমান তখন বলে, হ্যাঁ, আসলে বাবা খুব পড়তে ভালোবাসতো, আমিও পড়তে ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু সময় হয় না। তবে হ্যাঁ, বই পড়তে যদি আমাদেরকে কেউ একবার দেয় তাহলে তো আর বলতে হবে না, সারাদিন হয়তো বই পড়ে যাব। তখনই আসমানের মা বলে, তা অবশ্য ঠিকই বলেছ, সেটা সম্পর্কে আমরা জানি। অন্যদিকে খিলখিল আর খিলখিলের মা চলে এসেছে। তখনই খিলখিল বলে, আরে বিয়ের সমস্ত অনুষ্ঠান দেখছি শুরু হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল তাই না? তখনই কোজাগরি বলে, তা তো লেট হয়েছে মা, একটু না অনেকটাই লেট হয়েছে বলতে গেলে, আর একটু তাড়াতাড়ি আসা দরকার ছিল তো। তখন ময়ূরাক্ষী বলে, আসলে একটু দেরি হয়ে গেল বেরোতে, সব কাজ তো সামলে আসতে হয়। খিলখিল বলে, জানো কাকিমা, আমার মা একদম সুস্থ হয়ে গেছে, এর থেকে ভালো কথা আর কি হতে পারে বলো? এখানে এসে যে মা এত তাড়াতাড়ি রিকভার করতে পারবে সেটা তো আমি ভাবতেই পারিনি, তবে এখন আমার খুব আনন্দ হচ্ছে। এরপরেই কোজাগরি বলে, সত্যি? এই কথাটা শোনার পর মনটা ভালো হয়ে গেল। ঋত্বিক বলে, আরে বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? তোমাদের সবার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, বারবার বৌদি বলছিল কখন তোমরা আসবে কখন আসবে। ময়ূরাক্ষী বলে, হ্যাঁ একটু দেরি হয়ে গেল। উদ্দালক বসু বলে, ময়ূরাক্ষী এখানে বসো। এরপর সবাইকে দেখতে থাকে খিলখিল, কিন্তু কোনোভাবেই তোতাকে দেখতে পাচ্ছে না। খিলখিল তখন বলে, আচ্ছা এখানে সবাইকে দেখতে পাচ্ছি, তোতাকে তো দেখতে পাচ্ছি না। ঠাম্মি বলে, তোতাকে ইনভাইট করা হয়নি, আর ওর বিয়ের পর থেকে আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। খিলখিল বলে, মানলাম তোমাদের আসমানকে নিয়ে খুব প্রবলেম, যদিও আসমান খুব ভালো ছেলে, কিন্তু তোমরা এরকমভাবে আসমানের সাথে সাথে তোতাকেও বয়কট করলে কেন বলো তো? তোতা তো এই বাড়ির মেয়ে, ওরও তো জীবনের কিছু ইচ্ছা স্বাদ থাকতে পারে, ওকে যে তোমরা এইভাবে বিতাড়িত করলে ওর কতটা কষ্ট হচ্ছে ভাবো। তখনই খিলখিলের কথা শুনে উদ্দালক বসু চুপ হয়ে গেছে। আর ঠাম্মি তখন বলে, দেখো, যেই মেয়ে পরিবারের কথা ভাবেইনি, যেই মেয়ে আমাদের কথা ভাবেনি, সেই মেয়েকে আমরা কিছুতেই এই বাড়িতে ডাকবো না। ময়ূরাক্ষী বলে, আসলে আপনারা তো একরকমের কথা বলছেন কোজাগরি, মানে মারা তো মাই হয় তাই না? মানে মা তো সন্তানকে এত তাড়াতাড়ি ত্যাগ করতে পারে না, সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আমার মনে হয় আমিও খিলখিলের সাথে একমত, তো তাকে অবশ্যই এই বাড়িতে ডাকা উচিত। আজকে ওর দাদাভাইয়ের বিয়ে, এত বড় একটা দিন, আর ওই থাকবে না? সাধারণত বোনেরাই তো সব থেকে বেশি মজা করে থাকে তাই না? উদ্দালক বসু বলে, হ্যাঁ করে থাকে, কিন্তু আমি ওকে ত্যাগ করে দিয়েছি, আমার আর ভালো লাগছে না। ওই ছেলেটার সাথে বিয়ে করার পর থেকেই ওর সাথে আমার সমস্ত সম্পর্ক সেদিনই শেষ হয়ে গেছে। ঠাম্মি বলে, আমার বুড়ো যদি মন থেকে কোনো কাউকে বাদ দিয়ে দেয় তাহলে আর তার সাথে কোনো সম্পর্ক রাখে না। খিলখিল বলে, কিন্তু এটা ভুল হলো আঙ্কেল, অবশ্যই ওকে এই বাড়িতে ডাকা উচিত। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, একটা বার ডাকো। খিলখিলের কথায় কি উদ্দালক বসু তো তাকে এই বাড়িতে ডাকতে বাধ্য হবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টসে জানাতে পারো।